হইল দুলাভাই আর বাবির লাগি সবচাইতে বড় মূর্খ হইয়া থাকলো দেহ। ও দুই অপশন, এই দুই অপশন কোনোদিন আপনি আপনার বউরে আপনি আমানত রাখতা না। কথা ক্লিয়ার নি ভাই? আমি সংক্ষিপ্ত মাতিয়ার সময় নাই, টুটেলি একদম আটাইয়া মাতিয়া। যেহেতু আমার পরবর্তীতে প্রধান অতিথি সাহেব রয়েছেন, আজকের জলসার মহামান্য সভাপতি সাহেব তথা আমিরে নিজামুল মুসলিমিন পীরে কামিল আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনিও রয়েছে। এর লাগে আপনারা ওইবা বর্ডার হৌ দেখি আর বর্ডার দেখা যাক, সবর সময় সংকীর্ণ, এর লাগে আমি সংক্ষিপ্ত মাতিয়া। তো এই ক্ষেত্রে আপনি আপনার মেয়েরে একজন উপযুক্ত ড্রাইভার রাতে একলা তুলিয়া দিতে না, শরীয়তে না হচ্ছে। কারণ একজন ড্রাইভারের লোকে তাই একলা যাওয়া আওয়া করবো, মাঝখানেও একটা চাপ আছে শয়তান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানকে অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। হও নাউযুবিল্লাহ। মুরব্বী হল বুঝা গেছেন? এর লাগে আপনার উপযুক্ত ফুড়ি বড়োয়ার বাদে আপনার উপযুক্ত বাতিজার লোকে একলা দিতা না। যেহেতু বাতিজা চেষ্টা করুন বাইয়ে থাইরে বিয়া করা হালাল, কারণ দিনা তো এখন গরম হয় বাড়ে না, এখন ইটিস পিটিস সেরাও ন। আপনি তো বিয়া করিয়া কুয়েত, আপনি তো বিয়া করিয়া মুম্বাই, আর যাইতে আপনার হরু বাইরে বাবা আব্দুল করিম তোর বাবির ভাই খেয়াল করিস, তার মানে মূর্খা মুরকির ভাই তোরা খেয়াল রাখি। ও গুণাও নয়, আপনারা আশিকরা কিন্তু গুণাও নয়, কিন্তু না আমার কিছু বলিতে মাতলে গুছা করিলেন বা বাইতে গুছা করিলেন। আমরা সিস্টেম হলো হয়ে গেছি, এ দুনিয়ার সব কিছু ইমামর কাছে সমঝাইয়া দিয়ে খালি কই বরকত ও মেসাবর বরকত। 5,000 টাকা বেতন ইটা মাতৃ না মেসাব ইটা বরকতি পয়সা। আপনারা তো উয়া মানে আমি তো ইমামতি করলাম না, করলাম না ই সিস্টেম আমি করলাম না। ই হামসায়ার যত মানুষে গিয়ে টাউনে দোকানদারি করেন, আপনি ব্যাগ লইয়া যাইবা গিয়া প্লেট খানোর দাম পুরো 200 টাকা, ও 100 টাকা দিবা, মেসাব বাকি গুণ খানো পুরো বরকত হয়েছে না। মোবাইল দোকানে যাইবা দামি এগুলো লইবা, এগুলোর দাম কত? 5,000 টাকা, 2,000 দিবা, বাকি 3,000 বুড়ে বরকত। ওষুধটাও আসতো বরকত তো না ভাই। মেসাবার পকেটও যদি 5,000 বরকত হতে, আপনার একটু মেসাবার পকেটটাই গেলে আপনার একটু বরকত হইতো না। না, আমরা সবচাইতে নিচু মন হয়েছে আমরা দিনী শিক্ষার ক্ষেত্রে ইসলাম আর মুসলমানের তলে টেকা করছি, আমরা কম দূরে। অথচ যতজন বোয়াতা সই এখন 99% যদি আমি এখন কই কেট্রিনা কাই ভাইতো এক বেটা মসজিদের মেসাবে বান্দি আটকাই দেব। এবার यार जाए चल रे भाई, एक बार तो जाए ना, अगर देखना है तो बहुत खूबसूरत लड़की है। এর লাগি শরীয়তে আপনারে দুই পন্থা দিছে। 1 নম্বর নারী জাতিরে আপনি বেহায়ামত থেকে বাঁচাইতে পড়দা, এই দুনিয়ার হায়নার দল থেকে বাঁচাইতে পড়দা, দর্শন ওয়াত থেকে বাঁচাইতে পড়দা। কথা বুঝা জাননি ভাই? পাতন না তো বনিন্তরে ফরদাত রাহমু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার আজওয়াজে মুতাহারাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী হল জমিন আইবা মুসলমান ধর্মাবলম্বী, এদেরকে আপনি জাহিলতর যুগর লাখান বেহায়াপনা উলঙ্গ বল অবস্থায় রাস্তায় আপনি বার করিয়া দিও না। কারণ বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় যদি কোনো নারী জাতির আপনি জমিনের মধ্যে বার করিয়া দিলাও, এরা জমিন শরীয়ত বিরোধী গুনার মধ্যে লিপ্ত হইবা, কোনো হায়নার দলের সতীত্ব ইজ্জত জমিন নষ্ট করবা। আমি নবী তোমার, আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার। এদেরকে যদি এদের ইজ্জত আর সতীত্ব জমিন হেফাজত করতে চাও, এদেরকে জমিন পর্দা দ্বারা আবিষ্ট করো। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন নারী জাতির লাগিয়া
ফর্দা করা ফর্দে আইন, অর্থাৎ পৃথিবীর যত বেগানা পুরুষ সকল আছেন এদের সামনে যাওয়া গুনায় কবিরা সদ্দুল হারাম। একমাত্র ঘরের ভিতরে একজন বইনে, একজন মায়, একজন বাগনিয়ে, একজন মেতাই রাতর কবজা বার করতে পারবো, এমনকি মুখমণ্ডল খান বার করতে পারবো। আর আটুর নামা অর্থাৎ টখনুর তাকি লইয়া ফাউর ফাতা ওখান গড়ের ভিতরে দায় জরুরতর লাগি বার করতে পারবা। কিন্তু দুলাবাইয়ের সামনে, চাচার গরুর বাইর সামনে, মামুর গরুর বাইর সামনে, অর্থাৎ যতজন বেটাইতে তুমি বইনতে জন্য বিবাহ করা হালাল, অতজন বেটাইন তোর সামনে তুমি বিনা পর্দায় বাইর ওয়াসদ্দুল হারাম। এই শরীয়তে না করছে। মুরব্বী হলে কোনো কিছু একটা চিন্তা করিও, মানে নিজরে একবার গভীরতা নিও আর কিছু খেয়াল করিও যে আপনারা ইতাত কিছু পয়সাওয়ালা বেটাইতে দেখি নিজের উপযুক্ত ফুরির এক ড্রাইভার হাতে তুলিয়া দিলাই। প্রায় পয়সাওয়ালা বেটাইতে উপযুক্ত ফুরিরে বা উপযুক্ত তার উপযুক্ত বেটিরে আর এক ড্রাইভার হাতে একলা তুলিয়া দিলাই। আমি দিকার করি আর ভাই হিয়ালোরা তো কোনো মানুষের কোনোদিন মুরুখ বাকি দিতে দেখছইনি কোনোদিন। বাগরা তো কোনোদিন কোনো মানুষে তার ফুয়াবু সম্দাইয়া দিয়া কইছে চাচা খেয়াল করিস, ওলা কইছে নি কোনোদিন? তো শরীয়ত তো ওখান খর। হালির লাগি সবচাইতে বড় বাঘ হইল দুলাবাই। হালি নামক মুরগির লাগি সবচাইতে বড় মূর্খ হইল দুলাবাই। আর বাবির লাগি সবচাইতে বড় মূর্খ হইয়া থাকলো দেহ। ও দুই অপশন। এই দুই অপশন কোনোদিন আপনি আপনার বউরে আপনি আমানত রাখতা না। কথা ক্লিয়ার নি ভাই? আমি সংক্ষিপ্ত মাতিয়ার সময় নাই, টুটেনি একদম আটাইয়া মাতিয়া। যেহেতু আমার পরবর্তীতে প্রধান অতিথি সাহেব রয়েছেন, আজকের জলসার মহামান্য সভাপতি সাহেব তথা আমিরে নিজামুল মুসলিমিন পীরে কামিল আলহাজ হজরত মৌলানা আবুল হাসান সাহাব দামাত বরকাতুল আলিয়া, উনিও রয়েছে। এর লাগে আপনারা ওইবা বর্ডার হৌ দেখি আর বর্ডার দেখা যাক, সবর সময় সংকীর্ণ, এর লাগে আমি সংক্ষিপ্ত মাতিয়া। তো এই ক্ষেত্রে আপনি আপনার মেয়েরে একজন উপযুক্ত ড্রাইভার রাতে একলা তুলিয়া দিতা না, শরীয়তে না হচ্ছে। কারণ একজন ড্রাইভারের লোকে তাই একলা যাওয়া আওয়া করবো, মাঝখানেও একটা চাপ আছে শয়তান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানকে অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। হও নাউযুবিল্লাহ। মুরব্বী হল বুঝা গেছেন? এর লাগে আপনার উপযুক্ত ফুরি বড়োয়ার বাদে আপনার উপযুক্ত বাতিজার লোকে একলা দিতা না। যেহেতু বাতিজা চেষ্টা করুন বাইয়ে তাইরে বিয়া করা হালাল। কারণ দিনা তো এখন গরম হয়, বাড়ে না। এখন ইটিশ পিটিশ সেরাও ন। আপনি তো বিয়া করিয়া কুয়েত, আপনি তো বিয়া করিয়া মুম্বাই, আর যাইতে আপনার হরু বাইরে বাবা আব্দুল করিম তোর বাবির ভাই খেয়াল করিস, তার মানে মূর্খা মুরকির ভাই তোরা খেয়াল রাখিস। ও গুণাও নয়, আপনারা আশিকরা কিন্তু গুণাও নয়। কিন্তু না আমার কিছু বলিতে মাতলে গুছা করিলেন বা বাইতে গুছা করিলেন, কবে আল্লাহ তা কিতা করে বা দেউরি গু আমার ছোটো বাইরের মতো, যদি একটু ছোটো বাইরের মতো হয় ঠিক রাইট থেকে এসএমএস দেওয়া কি হাই। আর বহুত দুলাভাই অকলে কই ভাই তা কিতা মাত্র জাবির সাহেব আঙ্গর হালিটা তো মগ বইনের মতো না রে ভাই, এটা তোর বইনের মতো না, এটা তোর তো মুরগি রে ভাই। এর লাগি বেজার হইবা না। জিনা যেন হয় অনেক খেয়াল রাখুন, চোখ কান খোলা রাখবা। কারণ এই যুব সমাজে আমরা দিনার থেকে বাঁচাইতাম। এরা ইসলামের মেরুদণ্ড, আমার প্রতিটা যুবক বা ইসলামের মেরুদণ্ড। এরা যখন দিনদা হইব, দিন লইয়া ইনশাআল্লাহ তাআলা হজরতে খুবাই, হজরতে আলী, হজরতে তলহা, এদের মতো সাহাবায়ে কেরাম হল ইসলামের ঝান্ডা লইয়া যখন অগ্রাধিকার দিসলা, না আরে তাকবীর আল্লাহু আকবার হইসলা, গোটা মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত বিজয় করিয়া ছাড়িছেন। হৌ সুবহানাল্লাহ। তো আইজ যদি আমার দেওপুরের বাইনতে দিন লইয়া মাসলা মাসাইল লইয়া যদি বড়ইন, ইনশাআল্লাহ এই জমিনও কোনো ফুয়ায় অবৈধ প্রেম করতে পারতো না, পারবো নি? এলা গেরা আমরা ইসলাম মেদুন মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার মহামান্য সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব জানিশিনে রায়পুরি দ্বীন ইসলাম। এর লাগে প্রত্যেকটা ক্ষেত্রে হযরত আই গেছে, আমি হুজুরকে তুই দিয়ে গিয়া লাই প্রত্যেক
প্রত্যেকটা ক্ষেত্রে মুরব্বী হল সজাগতা হোক বনিতরে টাউন দ্বারো বাজার দ্বারো আল্লাহ কেউ আসতে দেখুন চিনি আপনারা সারায় খাই যত সময় বইয়ামর ভিতরে তাকে ফিফরায় ছয়নি ফিফরায় খায়নি না যখন বইয়াম থাকি আপনি বইয়াম কোন ফেনা কুলিলাই আর ফিফরায় দাওয়াত দেওয়া লাগে না অটোমেটিক ইয়া চিনিত ফোন সেই টু সেই খোলা আমরা খাই বাইরে ফোরদা ভিতরে না আপনারাও করিমগঞ্জ টাউনও গিয়া যদি সফরি খোলা সবচাইতে দামি খোলা না চুলিয়া যদি কোনো মানুষে বয়ারলা শুনলিয়া 10টা লাগাইয়া আর ইকো মাইকলে খোলা খাইতে আনি খোলা লইতে আনি জীবনের দেখে খোলা খাইছে নগে দাম করবো নি কেনে খোলার ফর্দা নেই এর লাগে বিবাহ করতে যুব সমাজে খালি ইকান দেখিও না দিনদারি মুত্তাকি পরহেজগারি বিশ্বনবী বলেন একজন পুরুষে এক নারীরে বিয়া করতে হইলে 4 গুণ দেখিও 1 নম্বর নারী জাতির সৌন্দর্য 2 নম্বরে নারী জাতির দৌন দৌলত 3 নম্বর নারী জাতির খানদান 4 নম্বর নারী জাতির দিনদারি ও 4 জিনিস যদি পুরি না যে নারীর মধ্যে তুমি ভাইবাই ওগো তোমার লাগি পারফেক্ট হই না বেটি আর এর 4টার মাঝে বিশ্ব নবী বলেন যদি 3টা জিনিস তুমি না পাও শুধু দিনদারি যদি তুমি পাইলাও ওর মা দিনদার বাপ দিনদার ও হই না বেটি দিনদার এতে খালাও যদি হয় তাইলে তুমি তোমার জীবন সঙ্গিনী বানাইও দুনিয়া আখিরাত শান্তি পাইবাই সুবহানাল্লাহ নাকি দিনদার দেখে বিয়া করিও মুত্তাকি পরহেজগার দেখে বিয়া করিও ইনশাআল্লাহু তাআলা জমিনও তাইরে কুচ্ছু দিতে পারো আর না পারো মগর শান্তি হইবা তাইতা কি বালা কিচ্ছু ভাও না ভাও কিন্তু তাইতা কি শান্তি হইবা জামাই কিতে এখানে তাই বুঝবো এলাকি প্রতিজন সাহাবি হলে দিনদার দেখে বিয়া করছে আর কুরআনে কারীমে আপনারা হইয়াদের ফান কিহু মা তাবা লাকুম মিনান নিসা ও নবী আপনার উম্মতরে জানিয়ে দেখো তারা ও বেটিরে বিয়া করতো ও মেয়েরে বিয়া করতো ও ফুড়িরে বিয়া করতো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে সুবহানাল্লাহ ইনো ভালোবাসা হইছেন না ভালো লাগা হইছেন আপনি থানে বিয়া করুক কুয়া শরীয়ত সম্মত লাইনে বিয়ার প্রস্তাব দিয়া যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে কথাটা বুঝছেন নি ভাই বুঝা গেছে এর লাগি শরীয়ত সম্মত আপনি দেখতা কিলা উলামা অকল আছেন জিকার করিয়া লাইনে যাইবা তবে আমি গুলমুল এক মাত মাতি হইনা বেটি দেখাত যাইতে সময় দুলাবাই নামক আড়ুয়া নেওয়া যাইজ না নাম্বার 2 হইনা বেটি যে দামদর লোকে দেখতাই দামদর বাপ দেখাত যাইত না শরীয়ত হারাম এখন আমরা কি চেষ্টা হলে হইনা নিতা খিতাম আছে আমি আমার বউবি থেকে দেখি আই না শেষে এখন আপনার বউ হয় নাই এখন মানলাম গেলা বাবার ফুয়া দেখাক গিয়া যদি বাবার ফুয়ার কইনা বেটি পছন্দ হতে এক বেটি লইয়া 2 জনে মারি করতে হইনি এর লাগি শরীয়তে কইছে বাপ যেতে না কইনা বেটি দেখাত গেলে কইনা বেটির মা দামদর মা দামদর বই আর 3 নম্বর দামান বেটা 4 নম্বর কোনো অপশন না কোনো আরেকজন তখন আমার বড় ভাইয়ের বউ তখন না নি ওইনও না কতরা মুফতিয়ানে কেরাম হলে বড় ভাইয়ের বউ নিতায় না এই জন্য কারণ বড় ভাইয়ের বউয়ের জীবনে চাইত না তাইতা কি সুন্দর তাইতা কি বালা তাইতা কি গুণী তাইতা কি উন্নত ফ্যামিলি তুমি দেহর নামক আড়ুয়ারে বিয়া দিতে ঠিক কিনা হয় না রে ভাই এর লাগিয়া বড় ভাইয়ের বউ নাও 3 জন যাও পারবাই তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে সংক্ষিপ্ত আলোচনার ভিতরে প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার গরু মাংস দি ভাত খাইয়ার মুরগর রান্তি আমি ভাত খাইয়ার লাগা গরু আমার বাতি যা আমার বাইয়ে হুকইন দি ভাত খারার আওলা দেখানদের হে মুসলমান তুমি কোটিপতি হও যতবার গিয়া তুমি হজ করো আর তোমার বাইরে আওলাদে যদি একটা বার চকুর পানি ফেলাইয়া যে আল্লাহর কাছে কইল গো আল্লাহ আবার সাসারে তুমি কোটিপতি বানাইছলাই আবার বাইরে তুমি কোটিপতি বানাইছলাই আবার বাইয়ে তো রাত্রি বেলা সকাল বেলা তো মাংস দি ভাত খার দামি দামি কাপড় খোল লাগার আমার বাবার দন নাই সম্পত্তি নাই রে দয়াল ঈদের দিন বাজার করতাম পারিয়ার না বালাপুরা খাইতাম পারিয়ার না আল্লাহ বিচার খান্তা তুমি করিও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দান যত সময় পর্যন্ত ওই এতিম মিসকিন হকলর সওয়ালের জবাব আল্লাহর কাছে দিছ না অত সময় পর্যন্ত তোমার লাখান ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব নয় আর জাহান্নামে যাওয়া সম্ভব নয় নাউযু বিল্লাহ আল্লাহর বান্দা হকলে যে সময় নবীজিরা তো হাদিয়ার সামান গুনতা দিলা দেবার লগে লগে নবীজিয়ে নিজের
জরুরতের মালগুলা রাখিয়া সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে বন্টন করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। সব দেওয়ার পরেও বেগো তাকি সুপারি গুণ বার হইছে। সুপারি বারণির লগে লগে নবীজি আরবিতে দিগার হোসেন ইগুন কিতা আমরা আনসার দিছো নেরা ইগু একটা ফল। এটা হোসাইন নয়া কোনো জিনিস দেখলে আমরা জিকার করি না নি। 2008 ইংরেজিতে আমি মেঘালয় এক জায়গা থেরাপি ফানিত গেছিলাম। কমলার লাখান খাওয়া বেলে এক জিনিসে গু আছে গাছো খুব লাল কটকটা। আমার লগর ছাত্রী হলে কমলা হইয়া গিয়ে অনবরত ফাড়িতরা আর খাইতরা আর যেইন খাইন এই বেউসিয়া পড়ই না। আমি জিকার করলাম খাসিয়ে গুড়ে ইগু কিথা হে কইল সিগু তো ওঠা আর আমিও তো চিনি না কোনোদিন। বাদে আর এক বাঙালিরে জিকার করার বাদে কইছে খাওয়া বের দেখতে কমলার মতো। তো সেম টু সেম এই প্রতিনিধি দলটে নবীজিয়ে জিকার খোলা এগুর নাম কিতা বলে গু আমরার বাসা সুপারি হয় বুড়ে এগু খাইন কিরা বুড়ে গু চুলিয়া লগে ফান দিয়া খাইন। নবীজিয়ে তো এখন সুপারি কোনোদিন দেখছই না খাইতা কিলা ও সাহাবায়ে কেরামকে কইলা তুমি তাই নিয়া খাই তুমি তাই নিয়া খাইলাও ও অক্সুন খাইয়া নবীজির লগে আর বৈঠক হইলা যারা গেছলা এই প্রতিনিধি দল আর ভারতবর্ষত ঘুরিয়া আইসেন না হন মুসলমান হইয়া রই গেছেন দূরে কইন সুবহানাল্লাহ। এর হওয়ার অর্থ কথা যে নবীজি নিজের জরুরতের সামান যেগুলা নিজের জরুরতের সামানগুলা রাখিয়া সারা সামান হলাট খাইয়া দিলাই তাম বন্টন করিয়া দিতা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন থেকে দিকে তুমি তাকাও। হযরতে আবু বকর সিদ্দিকের জীবনী ওখান বাংলা জীবনে যদি কোনো মানুষে লেখে ওই বাংলা জীবনী ওখান যদি পড়া জানো বার করিও, উর্দু জীবনী যদি পাও তে উর্দু জীবনী ওখান বার করিও। যে কোনো ভাষায় তার জীবনী আপনার ছাপা করা হয়েছে। আরবিতে যদি তার জীবনী পড়া জানো হাদিস শরীফের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি নিয়ে আলোচনা করা হয়েছে। ওই আলোচনা জিন্দেগি ওখান তাকায়ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে খন্দকের সময় সারা সাহাবায়ে কেরামক লরে যখন কইলা যার মাল যে পরিমাণ আছে আমি নবীজিরা তো আনিয়া তুমি দেও চাইন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরো এই পরিমাণ কোনো মাল ছিল না। আপনার সুই কাপড় সেলাই করার সুই পর্যন্ত আনিয়া সমস্ত সামান করতে কি আনিয়া এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অন্ধ ছিলা। তার মা কইলা বাবা রে বৃদ্ধ মা গরো তুইয়া তোমার আওলা দখল গরো তুইয়া গড়তা কি সারা বস্তু যে তুমি দিলা রায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা যে আপনার সামান পাত্রের মধ্যে চাউল রাখা আসলো গম রাখা আসলো ও পাত্রের মধ্যে পাথরের দানাগুলা বালির দানাগুলা তুলিয়া থো। আমার মা অন্ধ মানুষ আতাইতে আতাইতে চাউল আর বালির ডিফারেন্স কোনো সময় বুঝবাইতে দেয়, গম আর আটা আর বালুর মধ্যে ডিফারেন্স বুঝবাইতে দেয়। আমার মায়ে যেন বুঝতে পারেনি কোন আটা বালির পরিবর্তে আটা হও সুবহানাল্লাহ। বুঝবাইছই নি নিজের মা গরু তুইয়া সমস্ত মাল ইসলামের রাস্তাত বন্টন করতে রাজি। আইজ আমার ঘর আমার ভাই ফাঁস থাকে আমার চাচাও ফাঁস থাকেন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষে বাজার করতে পারে না আর আমি আমার দামি দামি কাপড় দিয়া দামি দামি বাইক দিয়া দামি দামি অল্টো দিয়া আমার ছেলের সমাজে চলাফেরা করাইয়ার কিয়ামতের দিন একজন এতিম আর মিসকিনে যদি কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করিলায় পৃথিবীর কোনো বেটা নাই ওই মামলার বিরুদ্ধে লড়িয়া তোমার বেহেশত নিতে পারবো? কোনো ক্ষমতা আছে ভাই? ক্ষমতা নাই। ওই যে লকডাউনও গেল কত মাদ্রাসার মধ্যে দেখলাম এতিম মিসকিন ছাত্র মিসকিন হলে খান্দা খাটি করে, কত স্টুডেন্ট হল বাড়ির যাওয়ার মতো পয়সা নাই, কত আওলাদ হলে খান্দিতা বাড়ির যাইতা, কত মাদ্রাসার মধ্যে খবর লইয়া দেখা যায় আওলাদ হল বাড়ির যাওয়ার জায়গা পর্যন্ত নাই। তুমি চাচা পয়সাওয়ালা হয়েছো, বাই পয়সাওয়ালা হয়েছো, ওই চাচার ঘর বাই যদি মা না থাকে বাবা না থাকে তুমি এতিম মিসকিন বাইসাইয়া ইগুরে এতিম আর মিসকিন মনে করিয়া তারে মাদ্রাসাত বসাইয়া রাখিও না। কারণ কত ছেলে আর মেয়ে বাড়ির যাইতা মা হইয়া ডাকিবার জায়গা না পাইলে বাড়ির যায় না, বাবা হইয়া ডাকিবার জায়গা না পাইলে বাড়ির যায় না, মাদ্রাসার মধ্যে জিন্দেগি খাটায়। ওই যে মাদ্রাসার যারা মেহনত করে এদেরকে তুমি ওই হুজুর অকলের কাছে খবর নেও, কত আওলাদ অকলে দিনে নাইতে মাদ্রাসার মধ্যে চকুর পানি ফেলাইয়া খান্ত না কোনো গো আল্লাহ আমার বাবারে সম্পদ না দেওয়ার কারণে মারে সম্পদ দেওয়ার না কারণে আমি আওলাদের দামি দামি খাবারের পিস লাগাইয়া পড়িতাম পারিয়ার না। জানিয়া রাখি যতটা এতিমার মিসকিন হকলর চকুর ফানি জবিন ফরব কিয়ামতের দিন তুমি ধনী ব্যক্তি ওই এতিম মিসকিনের জবাব যত সময় দিতে পারতায় না। আল্লাহ ফরমান মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এরা এতিম মিসকিনদেরকে খানি দেয় নাই আর 5 ওয়াক্তের নামাজ আদায় করে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা এদের ইবাদত থাকা সত্ত্বেও জাহান্নামে দিলাম। নাউযুবিল্লাহ। তাই এতিম মিসকিন দেখলে এর মায়া করো, মহব্বত করো। তোমার বাতিজা হলে কি হলো, তোমার গাঁর পাড়াপড়শি হলে কি হলো, তোমার ছেলের মতো তারে বাবার জবাব তুমি দাও, যাহাতে তোমার ছেলেও যদি মারা যাওয়ার পরে তোমার জন্য দোয়া না করে, ওই এতিমে যদি তোমার জন্য দোয়া করে, কে জানে যদি ওই দোয়াটা কবুল হয়ে যায়, দুনিয়ার দিন থেকে তাকে কিয়ামতের দিন থেকে বিনা হিসেবে জান্নাতে যাইবা। দূরে কই সুবহানাল্লাহ। তাই এতিম আর মিসকিন হলরে ঠেলাওয়ালা রিকশাওয়ালা মানুষের সাথে ভালো ব্যবহার করো। এদেরকে দেখিয়া শরীরে অ্যালার্জি শুরু হয় না জানি, কোন গরিবর ফুয়ায় মেট্রিকো লেটার লাগাইয়া ফাঁস করলে তুমি কুটিপতির পরে অ্যালার্জি শুরু হয় না জানি, কোন গরিবর ফুয়ায় যদি আপনার হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করিয়া যদি চাকরি পায় তোমার অ্যালার্জি শুরু হয় না জানি, কোন গরিবর ফুয়া যদি আলিম বনে যায়, দেওবন ফাঁস করিয়া যদি বালা কোনো বক্তব্য দেওয়ালা আলিম বনে যায়, মাদ্রাসার মুহাদ্দিস বনে যায়, হেড মৌলানা বনে যায়, তুমি বাইসাবার অ্যালার্জি শুরু হয় না জানি। যদি বুধবাও তোমার অ্যালার্জি শুরু হয়ে যায় তাহলে খাওয়াইয়া কোনো লাভ নাই, চুলকে লাভ নাই, অ্যালার্জির ট্যাবলেট খাও। অ্যালার্জির ট্যাবলেট খাইলেও যদি বেমার না কমে, যার বিরুদ্ধে সমালোচ তোমার যারা খাওয়ানো অ্যালার্জি শুরু হয়েছে তার কাছ থেকে দোয়া নেও, সোজা সমাধান। যদি বুধবাও অ্যালার্জি শুরু হয়ে গেছে গিয়া খাওয়াইয়া লাভ নাই, তো জায়গা খাও, ট্যাবলেট খাও, ট্যাবলেটটা খাও মানে যার কারণে অ্যালার্জি শুরু হয়েছে তার কাছ থেকে দোয়া নেও, সমাধান। তাই প্রত্যেকজন মানুষে এতিম মিসকিন করে মায়া করে, মহব্বত করেন। এরা তো মা বাপ তাকিবার ইচ্ছা আছে, আছে না? আর যারা বাবা মা বাপ হিনো না, এরা কইতে পারবা যে মা বাপের মর্যাদা কিটা। কারণ বাপ তো এমন এক জিনিস, ছোটবেলা আপনার সারা আশা বড় বাপে ফুরাইছে, মানুষ নাই কেন? হ্যাঁ, মা তো এমন মা, আপনি খাওয়াত বইছেন, মা উফাস গরব বাপে যদি চাউল আনতে নাও পারে, মা না খাইয়া তাহলে খান গুড়িয়া থই দে আর খালি হান্দি লইয়া বইয়া মায় খায়। এর নাম তো মা নাই। তো ওই ছেলের মা নাই, বাবা নাই, তোমার অ্যালার্জি শুরু হয়েছে, এখানে ইগু তো আলিম হয়েছে, তুমি তার লাগি দোয়া করতাই, ইগু চাকরিজীবী হয়েছে, তার লাগি দোয়া করতাই, একে ছোটবেলা বহুত কষ্ট হচ্ছে। এখন আমরা এক খাসলতে গু আছে, আমরা কুটা দেওয়ার মতো করো। এখন যদি বেটা পড়িয়া যদি মাস্টার হয়ে যায়, আল্লাহ তার আর মাত মাত্র নিজে তো আমার ঘরে খাইয়া বড় হইল, ওইল নি খাম এখন হইছে নি, আর ইগুর মাত মাতি হলে তো সারাদিন থেকে আমরা ঘরে খাইলো, খাইয়া এখন হে আলিম হয়ে গেছে। ওই একটা জিনিস আমরা অ্যালার্জি আছে না নি, তাই আমার ডিসিশন হইল গিয়া যার বিরুদ্ধে আর কারণে তোমার অ্যালার্জি শুরু হয়েছে, ট্যাবলেটেও যদি কমে না তার কাছ থেকে দোয়ানো অ্যালার্জি সমাধান। আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম মিসকিনদেরকে খানি দাও, খানি দেও, এরা খাইতো, তার হক তোমার বাড়ি। তুমি কোটিপতি হইছো তাতে কি হয়েছে? তোমার সারা সম্পত্তি তারা দিবার কথা আল্লাহ কর না কইছে নি? কথা ওখান বাতই কোন সারা আল্লাহ কইছে নি? সব দিলেই তাই জমিনে 40 মন দান পাইছে, সব দিলেই তাই আল্লাহ কইছে নি? না, তার হক যেগুন আছে ওগুলো হিসাব করে দেও। এইভাবে যদি আপনি একটা সমাজও একটা গরিবরে যদি সরকার থেকে লইয়া এমএলএ মেম্বার পঞ্চায়েত জেলা পরিষদে যদি দায়িত্ব নিত গিয়া, সমাজও কোনো গরিব থাকলো নিও নে ভাই, মাত্র হকমাত খান কোনো গরিব থাকলো নিও নে। যেমন ওখান রাজ্যের উপর পঞ্চম না চতুর্থ আপনারা হয়েছে, তৃতীয়। ও এলাকার যদি কোনো গরিব ভাই থাকে, কোনো বইন থাকে, স্বামী মারা গেছে, এখন আপনারা কইবাতে বইন গুরু দিচ্ছা কি ফরর ভাই থামো যায় এখানে শরীর জিনার গুনাহ হইব, মরার বাদে কবর সারা গুনাহ তোমার কবর দেওয়া হইব। খুব ভালো আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই ফটো যতদিন ফেসবুকে দাও ততদিন কমেন্টস থাকবো, ফটো ডিলিট হইলে কমেন্টস ডিলিট হয় না, কমেন্টস তুমি ডিলিট না হলে ডিলিট হইতো না, একে হাইট মারলেও বাট তোমারই ডিলিট হইতো না। ও তুমি যতদিন খবর হতিবা ততদিন যখন আগুন তোমার কবর দেব। খুব আলহামদুলিল্লাহ। লাগে শরীয়তের হুকুম হইল প্রত্যেকজন মানুষে চৌক হেফাজত করা, পলিতে বাইতে চৌকর হেফাজত করা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। প্রত্যেকজন 12 বাতারি খবিস বেটি টুকটি মধুরি জুয়ারি জামাই নির্ধারণ করিয়া রাখছি। আলহামদুলিল্লাহ। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, তুমি যদি নামাজি হও, তুমি যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিন হই যাও, আল্লাহ তোমার কপালে ওলা এক নারী নির্ধারণ করিয়া রাখছেন যে গুরু মাও নামাজি, বাবাও নামাজি, ইগু তাইও নিজেও নামাজি, 5 ওয়াক্তর নামাজি আমলি রে ভাই, ওলা হই না বেটি তোমার কপালে রাখছেন। সুবহানাল্লাহ। আমার বনিওলা যদি আমলি হয়, আমার বইন যদি জমিনের মধ্যে যদি ফর্দাওয়ালা হয়ে যায়,
গোটা দুনিয়ার বেটাইতে আমার বোন ফর্দা করার কারণে যদি পছন্দ করুক বা না করুক কোয়া বিশ্বনবীয়ে ফরমাই আমলি দিনদার মুত্তাকি পরহেজগার কোনো নারী যদি জমিন হয়ে যায় এগুলো গোটা দুনিয়ার বেটাইতে যদি মা সম্বোধন করিয়া ডাক দিলাই এতে শরীয়তের কোনো উল্টা হইতো নাই। আপনি ফর্দাওয়ালা হইলে জামাইওয়ালা পালা মানুষ হইবাই, আর আপনি নমাজি হইলে খৈনা বেটিওয়ালা নমাজি হইবাই। এর লাগে শরীয়তের হুকুম হইল বেটিন বিয়া করতে দেখিয়া বিয়া করতে হয়। বেটিন বিয়া করতে তুই না খানে না না দেখিয়া ই জমা না দেখিয়া বিয়া করেনি ও তার খাম হইবনি। যদি বাড়ির দেখতে পারে না বাইপাসে গিয়ে একবার দেখা লাগে ওলা যে ভাই শরীয়তে কইছে আপনি প্র্যাকটিক্যাল ই জবানার লাগিয়া প্র্যাকটিক্যাল হইনা দেখার আগে অনলাইনে আপনি দেখতা হইবাতে হুজুরও কইলা অনলাইন না কোন অনলাইন শরীয়তের হুকুম হইল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন যেহেতু ই জবানাত মানুষের মাঝে হিংসা বেশ, ই জবানার মানুষের গেছে কিতা বেশ হিংসা বেশ, ই জবানার মানুষটা রিবত বেশ গিল্লা বেশ। আমরা বাড়ির তো শাসি বাবি নাচুন কয়টা সারার কথা হইয়ার না কিছু আসইন না নি ইটা দরবারও লাগলেও কই ন শুনা মাই কত ফরের গাড়ি দেখাই না কত বেটাইতে দেখিয়া তোমার ফালাইয়া গেলা গিয়া কোনো বেঙ্গেও হুসেন না ওখান কুটা দিন না বেটিন জাত কুটা দেরা বেটিন জাত নবীজি খুঁজ আমি খুঁজার নবী দিমে রাস্তে গিয়ে খুঁজ নারীও হল তোমরা তোমরা বেশ শরীর সদখা করো বলে ইয়া রসল্লাহ খেনে তোমরা তুই আইসি দুজন বেশ ধরা বলে ইয়া রসল্লাহ এইটা কিতা হইল কিতার লাগি তোমরা দুই কাছত বড় বাধা এ হইলে তোমরা কুঠা দিলাও তোমরা অকৃতজ্ঞ তোমরা না শুকুর তোমরা জামাইরে কুঠা দিলাও মাংসরে কুঠা দিলাও বিয়ানে যদি বাইর বুবেকে লাগা করতে কি তরহারি এক কোটটা জালর করতে কি লইয়া বিয়ালে তুরা ফেট ফেতে দরবার লাগলে হ শোনা বইল তো গাড়ি দিয়া না বিয়ানে আমার ঘরে তার খারি দি ভাত খাইছে কি কইন না ও বেটি হইলা কুঠা দেরা 2 নম্বর নবী যে ফরমায় জামাইরও বাধ্যতা জামাইরও বাধ্য না ইয়খন কোনোদিন জন্য তো যায় না এর লাগি বাঁশবাড়ি এই জায়গার নাম কি আঙ্গারিগুলোর বড়ি ধরে হইয়া জামাইরও বাধ্য বানাইও না স্বামী অবাধ্য মানে তোমার লাগি কবর জাহান্নাম খনাউবিল্লাহ। শরীয়তের হুকুম হইল ই জমানাত বেটিন প্র্যাকটিক্যাল দেখাত না গিয়া তোমার যদি মহব্বতর কোনো মানুষ তখন বা রায় বারবার রুটি হইনি আপনারা না গটক কইন রায় বার রুটি গটক সারায় এক না সেও রুটি কয় সেও গটক কয় সেও রায়বার কয় তো রায়বারের মাধ্যমে ফটোকো কালেকশন করা কোয়া বাফর উচিত হইল শরীয়তর মাসলা হইল তোমার ফুয়া বিয়া দিবার আগে ফুয়ার মতামত জানা অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার আগে তারার মতামত জানা মা বাপর লাগি সুন্নত যেন গার্জেন জিম্মাদার থাকবা এরার লাগি মতামত জানা সুন্নত। আর বিবাহিতা পুরুষ আর মহিলারে যদি দ্বিতীয় জায়গাত বিয়া দিবার কোনো প্রস্তাব আয় তা আপনি গার্জেনটে বিবাহিতা পুরুষ আর মহিলার মতামত জানাও আজীব, কারণ তাই একবার বাড়ি গাইছে 2 নম্বর বার আপনি দেখা আমাদের দিতে না আগে তাই দিকার করুক। এর লাগে যুবক ভাইয়ের তোর হইয়ার বিয়ার বয়স হইলে বিয়া করিও বলে হুজুর বিয়া দিন না দিতা না এখানে শরীয়তে কইছে ফুয়া উপযুক্ত হইলে বাপে বিয়া যদি দে না তে ফুয়ার পক্ষ থেকে বাপরে সরাসরি প্রস্তাব দিতে হবে আপু আই তো বড়া হো গিয়া मुझे शादी करना चाहता है বাপরে সরাসরি গিয়া প্রস্তাব দো যাই আছে কিন্তু আসিবার কিছু নাই শরীয়তের হুকুম এটা এতে যদি দোয়া বাপে কেন কর্ণপাত করেন না তা আমার সুজাও আদিকু আছে হইলাই ওখানটা রাত যখন ঘুমাইবে না নি বান্ডা আরি এখন লইয়া যাইও আর বান্ডা চকি থো ও ডেইলি হারি গোড়া করিও বাপে কইবেন এবার কিথারে রুমো হারি গোড়াত ডাকে কিতার লাগিব এই বান্ডা চকি খানো একলা গইলে কোনো কুল কিনার ভাইয়া নতলে হরু করিয়া ও যদি মা বাবা আকলমন্দ হইতে বিয়া দিবা আর আকলমন্দ হইনাতে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট মাতো না রে ভাই তা ফেসবুকের এবারটা আমায় হকুর দেখিও লেখা আছে ফটো লাগাই আর নিচে এবার ওঠে লেখা সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ বলে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ কেমনে হলো ও তারে গিয়ে দিকার করি হে কইব ভাই আর দাঁড়েন না শরীরে ফিট বেরো লাগিয়ে আছে বলে কিলা রেফুরিংতে করে আই খেলা বাস দিতে তখন জানতে পারছে না ও লেখছে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ এর আগে লেখছে না আর আগে লেখবা আই এম সিঙ্গেল বয় আমি একলা রেবা আমার কোনো গুর ব্যাংকে হুসেন না তোরা ভাললে কোনোকে হুসিল না হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সিঙ্গেল লাইফ দিয়া দিলাম। কোরআন কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
ও দুনিয়ার আদম সন্তান হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। আমি আল্লাহ রব্বুল আলামিনের শান আর মান নিয়ে থাকলো, আমি আল্লাহ গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান একজন তাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখেন হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করিয়া দুনিয়ার কোন জায়গার মধ্যে ফয়লা দেন না, আল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা করিয়া দেয়। আর হযরতে আদম রে জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা দিয়া আল্লাহ রেড এলার্ট দিয়া দেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, কতদিন পর্যন্ত জান্নাতে তুমি থাকতে পারবা? যতদিন তোমার ইচ্ছা। আমি আল্লাহ জান্নাতের ভিতর থাকি সব মেহমানদারি তোমার করাইমু, মগর আমি আল্লাহ কইয়া দিয়া ই জান্নাত থাকি বার হইয়া যদি হো গাছর নিচে যাও গিয়া গাছর ফল যদি তুমি খাইলাও, আমি আল্লাহর হুকুমরে জমিন অমান্য করবাই, আর আমার হুকুমরে অমান্য করলে জান্নাতের ভিতরে থাকতে পারতাই নাই। আমি আল্লাহ চিরতরে জান্নাত থেকে বার করমু। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত বিশ্রাম লাগাই। জান্নাতের ভিতরে যখন হযরতে আদম আলাইহিস সালাম বিশ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন মান ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইটর সবচাইতে থেড়া, সবচাইতে দুর্বল আর নরম দেহাড্ডি ও জায়গার থেকে আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। হযরতে আদম জান্নাতের ভিতরে ঘুম আসলা রে ভাই, ঘুম থেকে উঠিয়া দেখেন জান্নাতের ভিতরে এত সুন্দর একজন রমণী বসা। আল্লাহ লগে লগে ফরেন, ও আদম আলাইহিস সালাম, এই নিয়া তাকলা তোমার জীবন সঙ্গিনী, এনর লগে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিয়া আমার ফরিস্তা হলে জান্নাতের ভিতরে গিয়া তোমার লগে হাওয়ার বিয়া ফড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, হযরতে আদমের দিলের মধ্যে আল্লাহ ভালোবাসা ডালিয়া দিলাই, আর মাই হাওয়ার চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়া দেয়। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত বেটিন জমিনে আগমন করবা, প্রত্যেকজন বেটিন তোর চেহারার মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়া দিব, আর প্রতিজন পুরুষ জাতির অন্তর ভালোবাসা মহব্বত দিয়া দিব। সুবহানাল্লাহ। লাগিয়া নারী জাতির চেহারা আল্লাহ ফোকাস দিছে। খালা হইলেও মায়া লাগে, বেগড়া হইলেও অতই না খেনে মায়া লাগে। এর লাগি তো বেটিন পছন্দ করি আমরা, মুখ দেখিয়া ভাও দেখিয়া নাই, মুখ দেখিয়া পছন্দ করি। এর লাগি দেখা যায় বা না যায়, যে লাইনেও দেখিয়া পছন্দ করি। ও হযরতে আদমের বাউ সাইটর পাজরের সবচাইতে দুর্বল আর থেরা যে হাড্ডি, এর লাগি বেটিন যার জন্মগত উফতা ইতারে জীবনে সোজা করতে পারতে না। যত ফিটো বেটিন সোজা হইতে না জীবনেও। এর লাগে বেটিন ফিটিয়া সোজা করা যেতে না, শরীয়তে না করছে। বেটিন ফিটিয়া সোজা করা যেতে না, শরীয়তে না করছে। হ্যাঁ, শরীয়তে অপশন ফয়লা দুইটা দিছে, বাদে 3 নম্বর অপশনও কইছে অদ্রিব হুন্না ফিটো কিলা ফিটি তাই 1 বক্সির মেডিকেল আর 2 বক্সির হসপিটাল নি মাথো না রে ভাই। না চুলমুঠির তরি তেখানি নি, চুলমুঠির তরি মূর্খানি নি, খমর বেরিয়া লাত মারা নি, তা কিচ্ছু না, শরীয়তে না। শরীয়তে অপশন দিছে। আমি বাদু ফুরাইলাই আল্লাহ রাব্বুল আলামিন নবিয়া ফরমাইন, আল্লাহ হযরতে আদম থেকে গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি করলেও মগর প্রত্যেকটা আদম সন্তানের চেহারার আল্লাহ একরকম সৃষ্টি করে নাই। প্রত্যেকজন আদম সন্তানের বডির ফিগার আল্লাহ একরকম দেয় নাই। প্রত্যেকটা আদম সন্তানের সমস্ত শরীরের ডিজাইন আল্লাহ একরকম দেয় নাই। প্রত্যেকটা আদম সন্তানের ফিঙ্গার প্রিন্ট আল্লাহ একজনের লগে আরেকজনের মিল দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইত্তাকু রাব্বাকুম।